নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আগের দিন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল পুরুলিয়া থেকে, ওই জন্য রাত্রে আর ভিডিও দিতে পারিনি। দেখুন, স্ট্রবেরি কমে এসছে, আর জালি আছে কিন্তু খুব ভালো নেই, আর ভেতর ভেতরে আছে, ভেতর ভেতর কম বেশি দুটো একটা আছে এখনো, এতেও দুটো একটা আছে। এই গাছগুলো ভালো হলো না, খুব ভালো হলো না এতে। এই দুটো একটা আছে দেখছি এখন এই গাছগুলোতে। কাকরোল ক্ষেত তো পরিষ্কার হয়ে গেল, কালকে জমি চাষ দেওয়া আছে। এখন পিলি টানা হবে, ওতে কাকরোল দেওয়া হবে, প্লাস ওর সাথে পেঁপে দেওয়া হবে। মা এখানে লঙ্কা উঠাচ্ছে। কি মা? এখন কাকরোল খেতে পিলি দেওয়া হচ্ছে, নালাগুলো টানা হচ্ছে। আকাশের আজকে ভাব ভালো না, রাত্রে বৃষ্টি হয়েছে। এখন অন্তত নালাগুলো টেনে রাখলেও ভালো হবে। এই যে সেই বেগুন ক্ষেত পরিষ্কার হয়ে গেছে। এতে পুরনো যে গেট ছিল তার থেকে চারা বেরিয়েছে বলে একজন বলল যে ওগুলো আর নষ্ট করতে হবে না, মিডিলে যেগুলো মিস আছে সেইগুলো গেট দেওয়ার জন্য। তো এখন পিলি টানা হচ্ছে, আর আপনার কাঁকরোল আর পেঁপে বিকেলবেলায় বসিয়ে দেওয়া হবে। এই যে পিলি টানা হয়ে গেছে। এই যে বাবা টানছে এই সাইডে, আর এই সাইডে আমরা এক ভাগনা আছে, ভাগনারে ডেকে নিয়ে আসলাম। আকাশের ওয়েদার ভালো নেই আজকে, আকাশে মেঘ, রাত্রে বৃষ্টি হয়েছে। এই সাইডে কাকরোল, আর ওই মাথার দিকে দেওয়া হবে পেঁপে। এই যে এখন টানা হচ্ছে পিলে, বিকেলবেলা বসিয়ে দেওয়া হবে। আজকে ওয়েদারটা খুবই খারাপ, রাত্রে বৃষ্টি হওয়ার জন্য দ্রুত দ্রুত নালাগুলো টেনে রাখলে ভালো হবে। নাহলে যদি ঝাপা জোর বৃষ্টি হয়, একবার কাদা হয়ে গেলে, মাটি টাইট হয়ে গেলে আর পিলি টানা সম্ভব হবে না। তখন ফের নতুন করে আবার চাষ দিতে হবে। সেই জন্য এখনই টেনে রাখা হচ্ছে, বাকি পরে বসিয়ে দিলে হয়ে যাবে, অসুবিধা হয় না। এই যে এক দাদা পেঁপে দেওয়াও হয়ে গেছে, পুরোটা পেঁপে দিয়েছে। এবার আলু ছিল, আলু তুলে দিয়ে পেঁপে দিয়েছে। খুব ঠান্ডা বাতাসও দিচ্ছে আজকে। চলুন নালা টানা হয়ে যাক, আমার আবার কলকাতায় যেতে হবে, হয়তো দুপুরের ভেতরে ফিরে আসতে পারবো আশা করি। আর না আসতে পারলে আপনাদের কালকে দেখাবো পেঁপে চারা বসানোটা। বসানো হয়তো হয়ে যাবে বিকেলে, কালকে সকালে আপনাদের দেখাবো পেঁপের চারা বসে কেমন হয়েছে জমিগুলো। চলুন নালাগুলো টানা হোক। এই যে এক বদমাইশ আমাদের বাড়ির বাড়ি, এই কাজে আকাজ করতে যায়, পাতকাঠি ভাঙবে। করিস না, করিস না। এই শোন, সকালে খাইছিস? কি দেখেছিস? তোর নাম কি? তোর নাম কি? হ্যাঁ, রণজিৎ। দাদুর পেছনে সার, সরে যা। এ বিরাট দুষ্টু, এলাকার লোক জানে ও কি জিনিস। এই যে টু, সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া। কোদালে লাগবে তো, জানিস তো, সচ্ছিস না কেন? দাদু বকবে কিন্তু।
দাদু খারাপ মানে বিরাট খারাপ, কিছু বল তুই। ওই দাদা কেমন? হ্যাঁ, দাদা ভালো। দাদু খারাপ কেন, মারে তাই? মাঝে মধ্যে না সারাক্ষণ? তুইও কাজ করছিস? বাবা, বাবা কি ওই দাদা কাজ যাবে? ওই অবস্থা তাহলে কি করি পারবে? তুই যদি একটা কুক কুক কুক। হিন্দু হলেও ঠিক আছে। বাবা খেয়েছো, তুমি খেয়েছো? কিরকম ভাবে খেয়েছো? বলো মানুষ খায় কিরাম করি। না না, ও জানে। বাবা কেমন হয়েছে খেতে? কেমন ভাবে খেয়েছো বলো? কেমন ভাবে খেয়েছো? হ্যাঁ বুড়ো, সুব্রতর কাজ যাবে। কেমন করে খেয়েছো বাবা? বৃষ্টি পড়ে যে কিরম করে খেয়েছো? হ্যাঁ, এই যে ভিআইপি গেস্ট আমাদের। হ্যাঁ, ডাকছে সুব্রত দাদা। হ্যাঁ, গোটাবো গোটাবো বাবা। আর বাবা আজকে কাজ করছে। ওই বাড়ির কাকরোল খেতে আমি টেনেছিলাম, বাবা একটু অর্ধেক টেনেছিল। এই দুইজন এখন ইঞ্জিনিয়ার প্ল্যান করছে যে জল কোথা থেকে কীভাবে যাবে। দাদু নাতি গল্প করছে একটু। আর এই যে আমার বাবা এসছে মাঠে ঘুরতে। বাবা বাড়ি চলো বাবা। বৃষ্টি পড়ে। আজকে আকাশ খুবই খারাপ, রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার ঝিরিঝিরি হচ্ছে দু এক টোপ, কিন্তু নালাটা টেনে রাখলে খুব ভালো হবে। নাহলে জল একবার বসে গেলে মাটি যদি একবার চাপ খেয়ে যায় তাহলে আর চাষ ছাড়া কোনো উপায় থাকবে না। কি বলো বলো? এখনো পর্যন্ত বাড়িতে আছি, বেরাবো 12টার দিকে বেরাবো, কলকাতায় যেতে হবে। আবার আবার যেতে হবে কলকাতাতে। আবার ভালো আছো? ভালো আছো? দাঁত দেখি, দাঁত দাঁত। চলো বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি বৃষ্টি এসে গেছে, বাড়ি যাও। পেঁপের চারা বসাবে না আজকে? পেঁপের চারা বসাবে, বিকেলে বসাবে। কাকরোল কাকরোলও বসাবে, বিকেলে কেন, এখনই বসাই দিই। কিংবা কালকে বসাবে। চালাও। ইনি আবার লজ্জা ভাই ক্যামেরা দেখলে। ছেলে ভালো, একটা মেয়ে লাগবে আমাদের, একটা বৌমা লাগবে এবার। কাজের খুব। আমার বাবা আবার দেখছে যে কি করছে দাদা। চলুন, বৃষ্টি এসেও গেল আবার। এ যাও বাড়ি যাও, বাড়ি যাও সবার না। আর এই হচ্ছে বড় জন। এখন বর্ষা নাম নিতে নিতে বর্ষা এসেও গেছে, বাড়ির দিকে চলে আসলাম ছুটে। বর্ষা শুরু হয়ে গেল। দেখুন কচু পাতায় বিন্দু বিন্দু আকারে বৃষ্টি পড়ে আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। পেঁপের চারাগুলো লাগিয়ে নেওয়া মনে করলাম, যেন কাজ এগিয়ে যাক আমি কলকাতায় যাওয়ার আগে, কিন্তু হবে কি না হবে জানি না। বর্ষা তো এসে গেল, দেখি বর্ষাটা ধরলেই চারাগুলো এনে দেখি লাগিয়ে দেওয়া যায় কিনা। একটা ঘর বানিয়েছিলাম আমি মৌমাছির বাক্স বানাবো বলে, কিন্তু হয়নি, লস হয়ে গেছে ব্যবসাটা আমার। সেই সময় মার্কেটটা ডাউনও ছিল, ওই জন্য আর করে উঠতে পারিনি। ঘরটা বানিয়ে নিয়েছিলাম, এখানে কারখানা হবে, কিন্তু হলো না। এই যে বর্ষা হচ্ছে। কাকরোল আর পেঁপের নালাগুলো টেনে রাখা হয়েছিল বিকেলে পুঁতবো বলে, কিন্তু হয়নি। বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে। দেখুন না, সব কাদা, জমিতে সব কাদা এখনো। নালাগুলো টেনে রাখা হয়েছিল, এইটাই সুবিধা হয়েছে, নাইলে এই অবস্থাতে রাখলে আপনার
আবার নতুন করে চাষ দিতে হতো। এই মাটি টাইট হয়ে গেছে মানে এতে নালা টানার কোনো পরিস্থিতি থাকতো না। এই দেখুন নালার ভেতরে সব কাদা হয়ে আছে এখানে। তো পেঁপেও দেওয়া হয়নি, কাঁকরোলা দেওয়া হয়নি, প্রচণ্ড শিলও হয়েছিল। যদি পেঁপে দেওয়া হতো তাহলে শিল পড়লে গাছ সব ভেঙে যেত, একদম কচি কচি পেঁপে গাছ সব ভেঙে যেত। বাবা দেখছি এই জমিটাতে আবার নতুন করে সব কাঁকরোলের চারা বসিয়েও দিয়েছে অলরেডি। দু একদিন যাবে এখনো, নাইলে এখনো আর কাঁকরোল দেওয়া যাবে না। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। পেঁপে পোতা আপনাদের দেখাতে পারলাম না, শিলের জন্য সে বসায়নি। এটাও ভালো হয়েছে, শিল পড়লে গাছ সব ভেঙে যেত, গাছের ডগা। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।